কি পাইকা গেছে তোর পোলায়? তোর পোলার কেমনে শিক্ষা দিতে হয় এটা আমাকে ভালো করে জানা আছে। আরে মাসুদ, তুই কি ফুচকার মধ্যে জাদু মন্ত্র পড়া ফু দেস নাকি? ভাই ঠিক কইছো, মাসুদ ভাইয়ের ফুচকার ব্যাপারই অন্যরকম। ভাই তাড়াতাড়ি দাও, আর কতক্ষণ? একটু ধৈর্য ধরেন, দিতেছি তো, আর একটু সময় দেন, হাতে হাতে সবারই দিয়ে দিমু। এখনো বয়ে রয়েছে সেনে দেওয়া চেয়ারম্যান সাহেবের মেয়ে আছে, তারপরে চেকে বয়ে রয়েছে চেয়ারম্যান সাহেবের মাইয়া। তাড়াতাড়ি একটা স্পেশাল ফুচকা বানা। আরে ভাইজান, এই মাসুদ খান বাবুল কারো চাকর না, আমার দোকানে যে আগে আইবো আগে ফুচকা পাইবো। হোয়াট সিরিয়াল? এই লাইলা কখনো সিরিয়াল মেইনটেইন করে না। এক্ষুনি ফুচকা দে সামনে। রনি ম্যাডাম, আমি মাসুদ কারো গোলাম না, আর এটা কারো বাপের দোকান না। আমার দোকানে যে আগে আইবো তারে আগে ফুচকা বানাই দিমু। আপনারা খাড়া আছেন কেন? আপনারা বলুন। ম্যাডাম, আপনি এটা কি করলেন? আমার বানানি ফুচকা আপনি ফালাই দিলেন। হ্যাঁ দিলাম, আমি চেয়ারম্যানের মেয়ে, আগে আমি ফুচকা পাবো। তো এক্ষুনি যা গিয়ে 2 প্লেট ফুচকা বানিয়ে নিয়ে আয় আমার আর আমার অ্যাসিস্ট্যান্টের জন্য। আজকে দোকান বন্ধ, আর আপনি রোদে এই জায়গায় ফুচকা বানায় কেটা খাওয়ায়? দোকান বন্ধ। তোর এত বড় সাহস, ওরা বাজারে আমার মেয়ের অপমান করস? আপনার মাই আমার দোকানে যায় মানুষের খাওন নিজেরা তার ধাক্কায় ফালাই দিছিল। ও আমার মেয়ে, যেটা করবে সেইটাই ঠিক। আমি আসলে বুঝা পারি নাই, কাজ যেরকম হইব ফল তেমনই হইব। এখন থেকে রোজ ও আগে আমার জন্য ফুচকা বানাবে, সেই ফুচকা আমি খাবো, তারপর ও দোকান খুলবে। এটাই ওর শাস্তি। তো কামটা করছিস কি? পেট খারাপের ওষুধ না? এটা খাইলে তো চেয়ারম্যানের মেয়ে সারা দিন বাথরুমে যেতে যেতে শেষ হয়ে যাবো। তো তুই কি ভাবছস, চেয়ারম্যানের বেটিকে সুস্থ রাখার দায়িত্ব আমি নিছি? কালকে আমার যে চটটা খাওয়াই ওটার প্রতিশোধ দিব না? আইন ম্যাডাম, আইন আপনাকে তো অপেক্ষা করতেছিলাম। আপনারা না আইন, তাহলে আজকে বেচা কিনে বন্ধ করে দিব। আমার বাবার এক থাপ্পড়ে তো সব অহংকার চলে গেল নাকি? আপনার আবার থাপ্পড় খাওয়ানোর পর আমার জ্ঞান বুদ্ধি ফিরাইছে। 2 টাকার কাস্টমার গুলো 10 টাকার কাস্টমার নষ্ট করবো কোন? এই যে আপনার লেগে স্পেশাল ফুচকা, কালকে তো খাইতে পারেন নাই, আজকে মজা করে খান। মজা হয়েছে না ম্যাডাম? ম্যাডাম কিছু হয়েছে? পেটে কি মুসরাইতেছে? সত্যি করে বলতো, তুই ফুচকা কিছু মিক্স করছিস? সি 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 সি, আস্তাগফিরুল্লাহ ম্যাডাম, এগুলা কি কইতাছেন? টয়লেটে যাওয়া লাগবো? আশেপাশে ভালো ওয়াশরুম আছে? আছে তো, আর ব্যবস্থা করে দিতেছি। এটা দিয়ে আমি কি করবো? ওই যে ঝোপটা দেখতেছেন, একেবারে 5 স্টারের মতো, ওটার ভিতরে তো কান্ডা সারালন জান। মুঝে গাড়ি স্টার্ট দে। চেয়ারম্যানের বেডি আইছিল, কালকে সব খাওয়াইছে না, ফুচকা খাওয়াই দিছি। একটা কথা সত্যি করে কোন তো, সকালবেলা আপনি কি খাইছেন? এত খারাপ অবস্থা আপনার হওয়ার কথা না। তুই এখনো বুঝতেছিস না? ওই মাসুদের ফুচকা খাওয়ার পর থেকে তো আমার এরকম অবস্থা হয়েছে। না ম্যাডাম না, আপনি ছাড়া ওই দোকানের ফুচকা আর অনেকে খাইছে, আমিও 2 দিন খাইছি। কই আমার তো খারাপ অবস্থা হইলো না। আরে গাধার বাচ্চা, ও নিশ্চয়ই আমরা যাওয়ার আগে ফুচকাতে উল্টাপাল্টা কিছু মিশাইছিল। আমি ওই ফুচকা আলাদা ধরে লই আইতেছি, একবার অনুমতি দেন। না, যেহেতু আমি 100% শিওর না, আমি আরেকবার দেখি। কালকে যাবো, গিয়ে ফার্স্ট ওর ফুচকা আরেকবার ট্রাই করবো। তারপর যদি দেখি যে এরকম করোনা আবার ঘুরছে, তাহলে ওর খবর আছে। বললাম তুই নাকি চেয়ারম্যানের মাইয়া পিছে লাগতে গেছিলি? আমি কেন লাগতে যাবো? মাইয়াই খেলে লাগতে হয়। মাইয়াটা ঢাকায় গেছিলি পড়ালেখা করতে, এই সময় তো তুই ভালোই আছিলি। গ্রামে ফিরে এসে আবার তোর পিছে লাগছে। এই মাসুদ ভাই, ফুচকাদার না কখন ধরে বইয়া রয়েছে গার্লফ্রেন্ড লইয়া। জানো না মাসুদের উপরে যে হুকুম জারি হয়েছে, আগে চেয়ারম্যানের মেয়ে আইবো, ফুচকা খাইবো, তারপরে আমরা সবাই ফুচকা পাবো, বুঝছো? আই হাই, এত রিমোট দিছস? চেয়ারম্যানের মায়া তো আজকে পুরো লাল হয়ে যাবো রে। চলেন ম্যাডাম। আসেন, আপনি তো লেগে তো অপেক্ষা করতেছি। সত্যি করে বল, কালকে তুই আমার ফুচকা কি মিশাইছিলি? এই যে আপনার মাথা চেক হইতেছি। তুই আমার মাথায় হাত দিলি কেন? তুই আমার মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বললে আমি যদি মরে যাই? আরে তুই মরবি কি লেগা? তুই আমার ম্যাডাম রে তুই তো গাড়ি করতেছস শালা। আপনি মরবেন কি লেগা ম্যাডাম? কোন দি? তাহলে তোর মাথায় হাত দিয়ে বল। এই যে হাত দিয়ে কইতেছি, কিছু মিশাই নেই। সত্যি করে বল, মিথ্যা কথা বললে কিন্তু মরে যাবি। আপনারা তুই তো গাড়ি করছে, এটা আমার মাইন্ডে লাগছে। এই শালারা এখন আমি এই সাদা দিয়ে মাথার মধ্যে একটা পানি দিব। আমি ঢাকা যাওয়ার আগে যে প্রাইমারি স্কুলে পড়তাম, সেই স্কুলে ওও পড়তো, আর আমি ক্লাসমেট ছিলাম। তখন থেকে আমাকে তুই বলে ডাকতো। শনিবার তাহলে ঠিক আছে। ম্যাডাম খারাপ দিচ্ছেন কেন? আপনাকে আমি স্পেশাল ফুচকা বানায় রাখছি, এই যে আপনার লেগা। মাসুদ, 2 প্লেট ফুচকা কেন? বুঝতেছেন না? একটা আপনার লেগে স্পেশাল করে বানাইছি, আর একটা আপনার চামচার লেগা। আমি ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট। মাসুদ, আগে তুই ওই প্লেট থেকে ফুচকা খাবি, তারপরে আমি এই প্লেট থেকে খাবো। তার মানে ম্যাডাম আপনি আমার বিশ্বাস করতেছেন না? ভাবতেছেন আমি এগুলোর মধ্যে কিছু মিলাইছি? ওকে ভরসা নাই, খা। যদি খাইতে পারি তাহলে কি করবেন? খাবো মানে এই প্লেট থেকে ফুচকা খাবো। ঠিক আছে, এই যে দেন, আমি খাই দেখা দিতেছি। মজা, তো মজা ফুচকা বানানো জানতাম না। খান খান, মজা খান। ম্যাডাম। আমার ঝাল লাগছে, গাড়ি স্টার্ট দে। চাচা একটা কথা আছে। কি কথা? ওই যে ওই শালা ফুচকাওয়ালা এতগুলা ঝাল দিয়া আমাকে ম্যাডাম রে ঝাল ফুচকা খাওয়াইছে। বলিস কি? ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস, আমার আম্মা জান রে হাল ফুচকা খাওয়ায়? জি। তুলারিস নি কেন রে?
আচ্ছা আমি কি এমন করছি যে আপনি আমার এরকম বন্ধুকে নলের সামনে খাড়া করায় রাখছেন? মানে আমার অপরাধটা কি আমার একটু কইবেন? তুই আমার মায়ের ফুসকায় ঝাল দিছস কেন? আচ্ছা, ফুচকা বানাইতে গেলে কত মশলাপাতি কত কিছু মিলান লাগে। ফুচকা কি ঝাল ছাড়া হয়? আপনি কোন দেখি। ফুসকায় তুই যেটা খুশি সেইটা দেখ, তুই আমার মায়ের ফুসকায় কেন ঝাল দিবি? সহপাঠী আমি আর আপনার মাইয়া তো এক ক্লাসে পড়াশোনা করতাম, ছোটবেলাতে বড় হয়েছে এক লোকে, একজনের রাবার পেন্সিল আরেকজন লয়ে যেতাম, ও তো শয়তানি টয়তানি করতাম, তো ভাবছি সহপাঠী যেহেতু আসছিলাম বড় হয়েছে তো কি হয়েছে, এখনো তো একটু শয়তানি করতে পারি, এর লেগে একটু জাল মিলাই দিছিলাম, আর কিছু করি নাই। তুই ফকিন্নির বাচ্চায় কয় কি সহপাঠী? তুই অপরাধ করছস, এখন তো শাস্তি পাইতে হবে। ঠিক আছে চাচা, কোন কি শাস্তি পাওয়া লাগবো, আমি ওই শাস্তি মাইনা লইতাছি। আম্মাজান বলেন ওরে কি শাস্তি দেবো? বাবা, ও যেহেতু আমাকে ঝাল খাইয়েছে না, তুমি ওকে ঝাল খাইয়ে দাও। এটা কোনো শাস্তি হইলো নাকি? ও কি আপনার বিয়াই লাগে? এমন কোন শাস্তি দেন যাতে জীবনে কোনোদিনও ভুলতে না পারে। এটাই ওর জন্য কঠিন শাস্তি। ও ঝাল খাওয়ার সময় ওর জ্বলন্ত মুখ দেখলে আমার শান্তি লাগবে। মজিদ, তোর থেকে এক গামলা কাঁচা মরিচা, ঝাল খাইলে কেমন লাগে সেইটা তুই এবার বুঝবি। আমার মায়ের তুই ঝাল খাইছস না, এখন দেখ কেমন লাগে। খা। কিরে? খাইতাছি। বেশি করে নে। কি বেশি ঝাল লাগছে? পানি লাগবে? না মজা লাগতেছে, যাও ভাই মরিচ গুলো অনেক মিষ্টি। তাহলে আরো দিই। আজকে তুই কোনো পানি পাবি না, সবগুলা মরিচ তুই আজকে দাঁড়ায় দাঁড়ায় শেষ করবি। অনেক ঝাল লাগছে আম্মা, বেশি করে পানি ঢালো, তাহলে জীবনটা শেষ হয়ে যেতেছে। আপনি চালাবেন গাড়ি, কেন, কি সমস্যা? একটু সাবধানে চালান, এই এলাকার মানুষ কিন্তু আবার আপনি তো চেনেন। কিরে এখনো পাইতেছ না, তুই কি শিওর এন্ডে আইবো? আরে হ, আমি 100 এদিক দিয়ে আইবো। আচ্ছা আপনি রেডি? আমি রেডি। ওরে আমার মুরগি মারে ফেলাইছে রে, ওরে আল্লাহ রে, আমার মুরগি মারে ফেলাইছে। হাই হাই রে, এটা কোনো কাম করছে? চাচার মুরগিটা এমনি মারা লেছে, ওই গাড়ির ভিতরে তো বাইরে নে। তুমি কান্না করে না, দাঁড়ান, এটা মুরগি কিনে নি। টাকার গুষ্টি গিলাই, আমার মুরগি ফেরত দে। ওই বুড়ো, ওই কার লগে কি কইতাছো? চাপ করে কথা কইবা, চিনা রে? তুই কেনা, আমার মুরগি ফেরত দে। মজিদ ভাই কি করতেছেন? আপনি বুঝতেছেন আপনি এটা কই আইছেন? এটা তো আপনার বাপের এলাকা না। এখানে কি করছিস? আমরা যাইতেছিলাম এই রাস্তা দিয়া, আমরা হাঁটতে পারি, এটা রাস্তা না, দুজনে যাইতেছিলাম, চাচার মুরগিটা মইরা গেছে দেখে খার হইলাম। আমার মুরগি ফেরত দে, নাহলে কিন্তু ফাটা হলাম একদম। এই মানুষ তো, মাফ করে দেন, মাফ দেন, থাক ছেড়ে দেন। মাফ করতে পারি, এই কান ধরে আমার কাছে মাফ চাইবো। আই এম সরি। ওই সরি টরি কইলে হইব না, কান ধরে 10 বার উঠবস করা লাগবে। আরে চাচা, মাইয়া মানুষ 10 বার 20 হয়ে জায়গা, 2 বার কান ধরে উঠবস করুক, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, 2 বার। 2 বার কান ধরে উঠবস করেন, হ্যাঁ মাফ করে দিব কইছে। 8 বার কমে গেছে। 1 2 3। ওরা আপনি রে এইভাবে অপমান করলো, এটার জবাব আপনি দিবেন না? আমার সাথে করছে তো, আমি বুঝবো। তুই এগুলো নিয়ে একদম ভাবিস না। আর শোন, বাবাকে কিন্তু ভুলেও এসব কথা কিচ্ছু বলবি না, ঠিক আছে? হ্যালো হ্যাঁ মাসুদ। রূপা, হ্যাঁ রূপা কইতেছিলাম। তুমি আমার নাম্বারটা এখনো সেভ করো নাই? নাম্বার সেভ করে কি করবো? 2টা বছর ধরে আমার খালি ফোনেই কথা কইতাছো, না আজ পর্যন্ত দেখা দিলা, না কোনো সময় তোমার বাড়ির ঠিকানাটা দিলা। এখন তোমার বাড়ির ঠিকানাটা দাও, আমি নিজে তোমার লগে দেখা করে যাই। ঠিকানা হলো চাঁদের দেশ, আর আমি হইলাম চাঁদের বুড়ি, আর এখন আমি চরকা কাটি। তুমি তোমার ওই গ্রামের ম্যাডামের সাথে আজকে কি কি কাণ্ড ঘটালা সেটা তো আর বললা না। বলো না শুনি, কি কি করছো? আজকে যে কাহিনীটা করছি তুমি শুনলে আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবো। ফার্স্টে কি করছি বুঝছো? একটা নাটক সাজাইছি, সাজায় তারপরে তো ওরা কান ধরায় মাফ চাওয়াইছি। অবশ্য পরে আমার নিজের কাছে খারাপ লাগতেছিল যে আমি কামটা ঠিক করি নাই। যতই হোক, এক লোক ছোটবেলায় পড়াশোনা করছি না, একটা তো মায়া কাম করেই। যাই হোক, বাধ্য। গতকালকে আপনি ছিলেন না, আর এর মধ্যেই ওই ফুচকাওয়ালা আমাকে ম্যাডাম রে রাস্তার মধ্যে মানুষের সামনে। ওই ফুসকালার মায়ের কান ধরাবি, কান ধরায় ছবি তুলে তুই আমারে দেখাবি। এই মাসুদ কই তুই? মাসুদ তো বাড়ি না বাবা, দোকানে গেছে। দোকানে গেছে? পোলা তো দোকানে যায় নাই, চেয়ারম্যান তারে ধরে লয়ে গেছে, পোলার মধ্যে ছুরি ধরছে, শুনি তারে জবাই দিছে। আমার মাসুদ কি করছে বাবা? আয় থাম, ওই যাস পোলারে বাঁচাইতে যাস। ও বাবা, আমার পোলাটা ছেড়ে দাও বাবা। কানে ধর, বলবি আমার পোলা ভুল করছে, আমার পোলারে মাফ করে দেন চেয়ারম্যান আব্বা। এখন ক আমার পোলা ভুল করছে, মাফ করে দেন চেয়ারম্যান আব্বা। ক আমার ছেলে ভুল করছে, মাফ করে দেন চেয়ারম্যান আব্বা। কান ধরে উঠস কর। আমার ছেলে ভুল করছে, মাফ করে দেন চেয়ারম্যান আব্বা। কি পাইগা গেছে তোর পোলা? পোলারে কেমনে শিক্ষা দিতে হয় এটা আমাকে ভালো করে জানা আছে। আচ্ছা রূপা, এই যে আমরা এতদিন ধরে কথা কইতেছি, মাসুদ, তোর মারে চেয়ারম্যান লোকজন কানে ধরে উঠবস করিতেছে। আমার মারে এই ফোনটা হতো রূপা, আমি দেখতাছি। আম্মা, আমার পিছু তোমার। আরে কইলামই তো কি হইছে? যার লাগে তোমার অসম্মান হইছে, আর আমি এক চুলো ছাড় দিব না। ওই চেয়ারম্যানের বেটির খবর আছে আজকে। আই লাইলা, কই তুই? বাইরে আয়। মাসুদ তুই? তোর যত ঝামেলা ছিল সব আমার লগে আছিল, এর মাঝখানে আমার মারে ঢুকাইলি কেন? চেয়ারম্যানের বাড়িতে এসে মাস্তানি করস, তোরে শালা।
আমার মায়ের গালে পানি ডালছিস না তোর আজকে আমি আমার মায়ের গায়ে পানি ডালছিনি না আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু আমার মারে অপমান করলে আমি জীবনও সহ্য করতে পারবো না আর ওই ভুলটাই তুই করছস আরে জামনে নিজের মায়ের আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে ফালাইছেন কি সমস্যা ছিল আপনাকে শাস্তি দেন লাগে আমার দেন আমার মার কাছে কি লেগে গেলেন মাসুদ তুই শান্ত হ। এই কি শান্ত হবো আমি আমার মায়ের গায়ে পানি ডালছস আমার মারে কান্দর উঠবোস করাইছস ওকে শাস্তি দেওয়া লাগতো আমার দিতি আমার মারে কেন দিছস এই একটা কথা ভালো মতো কয়ে দিতাছি আজকের পর তুই যদি আমার সামনে পড়ছস তুই আর তোর বাপ দুজনকে ভালো মতো বলতাছি আমার থেকে বেশি খারাপ কেউ হইব না মজিদ ওর বন্ধু গান আই মজিদ দাঁড়া বাবা, তুমি কোথাও যাবে না। কোনো কথা কবি না, তুই এখান থেকে সর। কেন ওর মাকে কান ধরে উঠবোস করলে? আমি বলেছিলাম করতে, এখনো যা করেছে একদম ঠিক করেছে। মাসুদ, আমি সবকিছুর জন্য ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। আজ তোমাকে একটা সত্যি কথা বলি, তোমার সাথে রূপা সেজে যে মেয়েটি কথা বলে সেটা আর কেউ না, লায়লা। এটাও আমার দুষ্টুমি ছিল। আসলে তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো, কিন্তু আজ মনে হচ্ছে ব্যাপারটা আর ছেলে মানুষের পর্যায়ে নেই। আমরা আর একজন আরেকজনের পিছে লাগবো না, আমরা একটা সুন্দর বন্ধুত্ব তৈরি করতে পারি আমাদের মধ্যে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। অনেকদিন ধরে মাসুদকে দেখতেছি না, আপনি কি জানেন মাসুদ কোথায় আছে? না, ওর তো নাম্বার বন্ধ। চাচি ওর অনেকদিন যাবত খুঁজতেছে, ওই যে গেল কেউ কইতে পারে না। মজিদ, সত্যি করে বলতো মাসুদ কোথায়? আমি জানি তুই সব জানিস। আমারে জিজ্ঞাসা কেন? ওর খবর রাখা আমার কোনো লাভ আছে নাকি? আচ্ছা, মাসুদের কোনো খোঁজ পেয়েছেন? না রে মা, আজকে 2 সপ্তাহ হয়ে গেল আমার মাসুদের কোনো খোঁজ খবর নাই। বাবা, বল। মাসুদ কোথায়? জানি না। আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি জানো না। বাবা প্লিজ বলো, বাবা ও কোথায় বলো। পাগলামি বন্ধ কর, সব মতলব আমি জানি। তুমি যে জানো সেটাও আমি জানি, কিন্তু ওকে রেখেছো কোথায় সেটা তো বলো। জানি না। বাবা প্লিজ বলো। বললাম তো জানি না। মাসুদ কই বল। আমি জানি না। সত্যি করে বল, নালে কিন্তু দাদি এক কোপ দিয়ে তোর কল্লা আলাদা করে ফেলবো। কইতেছি ম্যাডাম, কইতেছি, আপনি আমার কোনো ক্ষতি করেন না ম্যাডাম। তাহলে বল। ওই যে সেই দিনকার গ্যাঞ্জামের পরে আপনার বাপে আপনার একটা চিঠি হাতে পায়, এই চিঠিটা পড়া আপনার বাপের মাথা গরম হয়ে যায়। তারপর আপনার বাপে কালু ডাকাতরে ফোন দেয়, কালু ডাকাতরে ফোন দিয়ে আনায়া মাসুদরে খুন করায়, আর মাসুদের লাশ গাঙের জলে ভাসায় দেয় কালু ডাকাত।